এখন মানুষ স্যার এই যে ক্ষমতায় আসছে, পাওয়ার পাইছে, পদ পাইছে, চেয়ার পাইছে, সব কিছু বাতিল করে দিচ্ছে, এভরিথিং। কি বলো? তাহলে এখন কি হবে? কি হবে? কিছুই হবে না, সব বাদ দিয়ে দিচ্ছে। সব বাদ। তাহলে যে এত ছেলে মেয়েরা এত কিছু করলো, তাদের কি হবে? আমরা তো অনেক কিছু করছি, অনেক কষ্ট করছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্টটা কি আসছে? জিরো। ছবি তুলেন না স্যার। ছবি তোলা লাগবে, ধর কথা বলতেছি, কি করবো বলতেছি, তুই ধর মুচকে হাসিতে সুন্দর হাসিতে হে বাহ। এই ছবিটা এখন আমি ইনস্টাগ্রামে ছাড়বো, কিন্তু তার পুরুষ মানুষ তো নায়িকাদের ছবি থেকে ঘুমাই, আমি তোর এই ছবি থেকে ঘুমাতে যাবো। স্যার এটা করেন না স্যার প্লিজ। ক্ষমতা কার হাতে এখন? হোস্টেলের নাসিরের হাতে। নাসিরের সবচেয়ে বড় চামচাটা কেটা? শ্যাম্পুর পা এই জন্যই সিঁড়ি। ক্ষমতার কাছাকাছি গেলে এই আমাদের প্রজা হয়ে থাকতে হইতেছে না, এটা আর থাকা লাগবে না। দেখ আমার কাছে না পড়লো না পড়লো এটা আমার কোনো ম্যাটার করে না। যদি পড়তে যায় তাহলে তো ভালো, আর না পড়লে সমস্যা নেই, গার্লফ্রেন্ডের কাছে কান পরা দিবি, কান পরা দেবো, ওই আবার কী করবো, আসানের কাছে কইবো, আসানের কাছে আসা জ্বলতে থাকবো, এটাই চলবো, প্যারা নাই ভাই আপনি কিন্তু গুড লুকিং হওয়ার পাশাপাশি ট্যালেন্টেড অনেক। হ্যাঁ, আর তোর বেটা বাদ দে। ট্যালেন্টেড। হ্যাঁ আছে আর কি, বাদ দে। ভাই দুদু কুই কারটা? ওই যে দুদু। এই দুদু এদিকে। বুঝলাম না, যেতেছিস সামনে দেয়, সালাম সালাম নাই। কি ডাকছেন কেন? রাখছি কি লেগা ভাই, আমার হাতটা না খাই যাইতেছে, অনেক কিরমির করতেছে, কি করুন বুঝতেছি না, কারো থাপড়াইতে মন চাইতেছে, কি করবো? ওরা থাপড়ান। ভাই কি কইল? যাও। এই কি আবার মারছেন কেন আপনি আমারে? মারছি কেন মানে? হাত খাই যাইতেছে, মারার মানুষ লাগবো, তোর মারতেছি, তুই আবার মারতে কসকে? হাওয়া বদলে যাবে, ওদিন বুঝছেন ভাই। যাও যাও গো। হাওয়া বদলে যাবে ভাই। হাওয়া বদলাবে না, জান হাওয়া বদলাবে ভাই কর একটা মন চটকানো দিছে, আয়ো খাওয়া দিমু, আর তুই আসনা লইবে, হ্যাঁ বুঝছিস নাই ভাই। আর লাডি লাইতেছে কে? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার দেখা বলে পড়বো ভালো, এই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। ভাই কি চিন্তা করতেছেন? চিন্তা করতেছি আমাকে আরো কামাইতে হবে। হ ভাই, আমিও এটাই কই, আমগোর পোয়া পাইন লইয়া ভাই প্রোগ্রাম মিছিল সব জায়গায় যাইতে হবে। দৌড় বেড়া, এদিকে কি আর আমাকে বয়স হচ্ছে না আমাকে? হ ভাই, ওই পোলাবাইনের কাম পোলাবাইনে করবো, তা আমাকে কাম না। তাহলে ভাই আমরা কেমনে ট্যাগ আমু ভাই? সিস্টেমে খেলতে। সিস্টেমে কেমনে ভাই? আমি চিন্তা করছি হোস্টেলের প্রত্যেকটা পোলাপানের কাছে সমঝোতার মাধ্যমে হাদিয়া তুল,
হাদিয়া ভাই কিসের হাদিয়া? হোস্টেলে থাকতে গেলে প্রত্যেক মাসে আমার জনপ্রতি 100 টাকা দিতে হবে। যদি জনপ্রতি 100 টাকা দেয়, যে দিব সে হোস্টেলে থাকতে পারবো, যে দিতে পারবো না হ্যাঁ হোস্টেল থেকে আউট। সেই ভাই সেই, ও মাই আইডিয়া ভাই। তারপর শুধু এটাতে হবে না, আরো খেলা খেলতে হবে, আরো খেলা ভাই? ডিফারেন্ট ওয়েতে খেলতে হবে। গোল কি খালি বরাবর দিলেইব? নো, কর্নার থেকে গোল দিতে হবে না, পেনাল্টি থেকে গোল দিতে হবে না। ওয়াশরুম লয়ে আমার একটা চিন্তা ভাবনা আছে। তাই নাকি ভাই? তাহলে যে পোলাবে না, হোস্টেলে পোলাবে না, ওয়াশরুমে যাবে, এই জায়গায় আমার ট্যাক্স দিতে হবে। ভাই ওরা তো 100 টাকা লেগে রুমের ট্যাক্স দিতেই আছে, আবার ওয়াশরুমে লেগে আলাদাভাবে ট্যাক্স দিব? অবশ্যই দিবে, ও দিতে বাধ্য। কেন ভাই? শোন নি, ওয়াশরুম হইতেছে প্রকৃতির ডাকে সবার সারা দিতে হবে। তোর ইমার্জেন্সি চাপছে, তখন তুই কি করবি? 50 টাকা না, তখন তুই 200 টাকা দিয়ে ওয়াশরুম চাবি, আমার লাগবেই। আর আমি তো সেকেন্ডে চাইতেছি না, আমি তো মাসিক প্যাকেজে ফালাই দিছি। ধর 1 মাসে 50 টাকা দিবি, যে দিবে সে ওয়াশরুমে যাবে, যে দিবে না হার লেগে ওয়াশরুম তালা মারা থাকবে। ঠিক আছে ভাই, এত ভরপুর হয়ে যাবো ভাই। এখন এই কাজটা তোর করতে হবে। আমার ভাই? এই কাজ তোর করে যে টাকাটা আসবে, এই টাকাটা আবার 3 ভাগে ভাগিতে হবে। 1 ভাগ আমার, 1 ভাগ তোর, 1 ভাগ নিলয়। ভাই আমি মিলে এলো করতে ভাই, এই টাকাটা 3 ভাগে না ভাই, এই টাকাটা 2 ভাগে ভাগ হবে। 1 ভাগ আপনার, 1 ভাগ আমার। বেশি বুঝিস না, টাকা 3 ভাগই ভাগ হবে। নিলয় মানে নিলয় বাদ যাবে কেন? ভাগ সবাই পাবে। নিলয় আমার ভাই না, ওর লগে তো আমার আত্মার সম্পর্ক আছে। কে ভাই, আমি যে আপনার লোক এত বছর ধরে এনে কোনো আত্মার সম্পর্ক নাই না ভাই? আছে তো, তুই জিনিসটা বুঝার চিন্তা কর। ওরে আবার কইস না, আছে একটা গোপন কথা তোর শেয়ার করি, এটা তুই জানাস না। তোর বাপ মা আছে, তুই তো এতিম না, কিন্তু নিলয় তুই কোন কি ভাই? ওর তো বাপ মা নাই, ভাই নাই, ওরা আমি কুড়াই লইছি। ও যখন বুঝতে পারছে, ও বুঝছে আমি ওর বাপ মা, আমি ওর ভাই, আমি ওর গার্ডিয়ান। আর আমি যদি ওরা না দিই, ওরা কে দেখবে? ওরা তো আমি আপন ভাইয়ের মতন হুদাই ভাবি না, অনেক কারণ আছে। তুইও যে আমার পর এমন কিছু না, তুইও তো আমার আপন, বাট তোর বাপ মা আছে, ওর বাপ মা নাই, তোর এই জায়গাটা তো স্যাক্রিফাইস করতে হবে, বুঝছিস না? জানতাম না ভাই ওর যে আপনি যদি কইছেন আপনার ছোট ভাই, মানে আমি আপনার পুরো আমার ছোট ভাই সে ওর দিক খারাপ। ওর লগে কোনো বেন ফিল করিস। ঠিক আছে ভাই, আমার কিন্তু বেঞ্চ তাহলে ভাই থাকে না, আমি কাজটা সাই রাখি ভাই। শুরু করে দেবো আপডেট দেওয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি কি তুই কি ভাবছস? তুই আমাকে লাগে পারবি? আমরা 2 জন। তুই ভাইয়ের বডি দেখছস? হ্যাঁ? এই ভাই! কি রে ভাইয়া, তুই আমার ডালে দাঁড়ানোর মতো তুই নিজে আমার ডাল বানিয়ে লাইছিস। ভাই ওর মাইরে প্রচুর হিট ভাই চলতেছে। চুপ থাক। এই তুই কিন্তু আমার একটা ফুলের টক্কা দিতে পারবি না। তুই এখন জাগো পাওয়ারে চলতি না, ওরা কিন্তু নাই পাওয়ারে, বলিস না। আমি কিন্তু পাওয়ারে আছি। আর তো তুই আছিস, তুই বলিস না। আমার যেই ভাইবারটা যখন পাওয়ারে নাই, এই ভাইবারগুলো যখন ফেরত আসবে, তখন আর এই দিন থাকবে না। এই দিন না, আরো দিন আছে। ওই দিন যেদিন আইব, ঘুরবি আমার পিছে। কিরে তুই ভাইয়ের ডায়লগ চুরি করলি কেন? চুপ থাক। এই ডায়লগটা ওরা দিয়ে দিচ্ছিস পেটেন্ট করে। লই যা ভাইয়া, তুই ডায়লগটা নিয়ে যা, দিয়ে দিচ্ছিস তোরে। ওরই ডায়লগ এটা, যা। সরি, বুঝতে পারি না। কামটা কি করলো ভাই? ধরে গেছিলাম রে, ভাগ্যিস আমার বাড়িটা দেয় নাই। কি রে লাগছে রে, বেশি লাগছে? ওরে যে আমি কি করবো ভাই দেখেন, এমন জ্বালাবো আমি। চালাবি 100 বার চালাবি, এটার বদলা লবি ওর থেকে 100 বার তো বদলা লইতে হইব। 100 বার লোমরতে বদলা ওরে চালাই লাগবে একদম পুরো তছনছ করে জীবনটা। বদলাটা লইস না, বুঝছো? করতে বদলাটার কথা, তোর বদনা তুই কিনা লইস একটা। বদনার দাম কত আর কি, 20 টাকা 50 টাকা। ওকে বদনাটা ওকে দিয়ে দিস। ভাইয়া কিছু লাগবো? তোর লগে পারাপারি করতে গিয়া আমার চাবিটা হারাই গেছে। ভাই 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 ওই যে এলো চাবি। আর ওই যে
তোকে বদনা লাগবে না, ওই ওর বদনা নিলে কিরা নিবেন? আমার অ্যাবসেন্সে তো খুব আমার হলে কথা কও, সামনে এলে তো তোর দুইটা জায়গা নেই কিরে। কান্দে না। ভাই ভাই যা 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 ভাই যা। মালতী, কি ব্যাপার পথের মাঝখানে এসে আটকালি কেন? কথা আছে। কথা থাকলে ফোন আছে, মেসেজ আছে, রাস্তার মাঝখানে এসে কথা কইতে কেন? ধরো না তো ফোন তুমি। ধরুম কেন? হোস্টেল সুপার হইয়া বদলাই গেছিলি না? খুব বাপবার ছিল না তোর, ফোন ধরুম কেন আমি? এটা তো আমার ভুল হয়েছে একটা। ভুল না, সব প্ল্যান করে করছিস তুই। আমি যাই, আমার কাম আছে। দাঁড়াও 2 মিনিট আমার কথা শোনো। 2 মিনিটে কি হইব? চেয়ার ফেরত পাবি? চেয়ার না, আমি তোমারে চাই। বাহ, চেয়ার গেলে শালা প্রেম জাগে না, বন্ড কোথাকার। এমন খুঁজা দিও না আমার তুমি। খোসা না, সত্য কইতাছি। আমি তোমার সত্যি করে কইতেছি, আমার অনেক কষ্ট লাগতেছে। কষ্ট না, তোর কষ্টে আমার কি? তুমি বাইরে থেকে এরকম একটা ভাব ধরতেছো যে তুমি অনেক জাত চলে গেছো, আসলে তো তুমি আগের মতোই আছো, আমি জানি না। আর তুই আগের মতো সুবিধাবাদী আসছিস। কি আমি তো প্যারা দিতেছো, তুমি আমার একটা সুযোগ দাও, আমি তোমার সাইডে ভুল করছি। হোস্টেল সুপার হয় না বলছিলি, আমার কারণে তোর ইমেজ নষ্ট হইব? হ্যাঁ, এখন ভুল মনে হইতেছে? সেটা তো আমার মনে আছে, এই কারণেই তো আমার লজ্জাও লাগতেছে একটু। লজ্জা লাগলে এই চেহারাটা আয়নায় দেখ, যা বাড়িতে যায় আয়নায় চেহারাটা দেখ। আমার একটা সুযোগ দাও। তোর সুযোগের দরজা বন্ধ। আমি তো পাল্টাই গেছি, তুমি দরজাটা খুলে দাও, আমি ঢুকি। তোর সার্কাস বন্ধ কর। মনে করো আমি সার্কাসের গাধা, আমার মাফ করে দাও। তুই সার্কাসের গাধা না, তুই একটা বলদ, সার্কাসের বলদ। লাস্টবারের মতো একটা সুযোগ দাও, আমি তোমার কথা দিতেছি, জীবনে আর কখনো এরকম হবে না। তোর কথা তোর কাছে রাখ, তোর কথা আমারে শুনাইতে আসিস না। আমার ইচ্ছা করতেছে তোর চড়ায় তোর গালের দাঁত ফালাই দিতে। কথাটা শুনে যাও। Mistress. স্যার আমার হঠাৎ ডাকলেন? আমাদের স্টুডেন্টের সংখ্যা তো কম করে হলো 2000 না? 1895। 2000 মানে 150 করে হলে 3 লাখ টাকা হয়। তুই নাকি প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে শোয়ার জন্য 100 টাকা আর ওয়াশরুম ব্যবহারের জন্য 50 টাকা, মোট 150 করে টাকা নিচ্ছিস। হ্যাঁ নিতেছি তো, কিসে? বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? আমি দেখি না স্যার, বাড়াবাড়ি কিছু দেখতেছি না স্যার, আমি যা করতেছি সব ঠিকঠাক করতেছি। ঠিক আছে, তা আমার ভাগের ব্যাপার? আপনার ভাগ স্যার, আপনার এই চেয়ারে বসাইছি আমি, আর আপনি আমার কাছে ভাগ চাইতেছেন স্যার? আশ্চর্য, চেয়ারে বসেছিস তা বলে তুই টাকার ভাগ দিবি না? এটা কোনো কথা বল? দিব না স্যার, সরি। একা একা খেয়ে কি বড় লোক হওয়া যায় বল? বড় হতে গেলে সবাইকে সাথে নিয়ে খেতে হয়।
এটা আগের সিস্টেম আছিল স্যার, সিস্টেম পরিবর্তন হয়েছে। সিস্টেম চেঞ্জ করা তো সহজ না। না আমি তো বলি নাই সিস্টেম চেঞ্জ করতেছি স্যার, আমি জাস্ট বুঝিতে চাইতেছি আপনারে, ক্ষমতায় যে থাকবে সে শোষণ করবে। আপনি যখন ক্ষমতায় আছিলেন তখন আপনি শোষণ করছেন, আর আমি ক্ষমতায় আছি, আমি শোষণ করবো, আপনি দেখবেন। আর ক্ষমতা যদি এর থেকে বেড়ে যায় তখন পারবে না। স্যার মানে রাগ করতেছেন না স্যার? আপনি কেমনে ভাবলেন স্যার আপনার ভাগ ছাড়া আমি এই সিস্টেম চালু করবো স্যার? আমি তো এমনি একটু ট্রাই করতেছিলাম, দেখতেছিলাম আপনি কি করেন, আমার দাবার আয়োজনটা কেমন যায়। আমি তো আপনার ভাগ দিবই স্যার। লাগবে না। স্যার রাগ করেন না, যখন বলছি আপনার ভাগ দিব, আপনার 20% ভাগ দিব। 20%? না থাক, লাগবে না। স্যার বুঝেন বিষয়। আচ্ছা ঠিক আছে, বুঝছি, যান লাস্ট 25%। বুঝতেই তো পারতেন স্যার, আমার সাথে আরও লোকজন আছে, ওদের ভাগ দিতে হবে না? আমার ভাগ ওদের ভাগ সব মিলাই মিশা, তো আপনিই তো বললেন মিলামিশে উপরে উঠতে হয়, একা একা তো উপরে যায় না। 25%? জি স্যার। করতে বলতে হবে তো। ঠিক আছে, তোর সাথে যদি আমার একটা ডিল হয়ে গেল, তুই যা খুশি হয় কর, আমি আছি সব। এই তো স্যার আপনার লাইনে আসছেন, ভালো লাগছে বিষয়টা। তাহলে আপনি থাকেন স্যার, আমি উঠি। জরুরি কথা, তুই আর তোর কোরআনের পোলাবান দিয়ে সিদ্দিকে একটু চাপের মধ্যে রাখবি। ওটা না আপনার প্রেশার নেন না, ওটা আমি দেখতেছি স্যার। আপনি জাস্ট আমার লাইনগুলো দেখেন, লাইক কমেন্ট সাপোর্ট দিয়ে পাশে থাকেন। ঠিক আছে, তোর যা ইচ্ছা কর, যা খুশি কর, শুধু আমার একটু জানাই করিস। সমস্যা নেই, ঠিক আছে উঠি স্যার, থাকেন। কি সিঁড়ির ভিতর পড়ে গেছিলি রে? ওরে আচ্ছা, আমার বুঝ আগে টিপতাছস না মারতাছস? না না বন্ধু, তোমার আদর করতেছি বন্ধু। আমার শ্যাম্পু বন্ধু, তোমার জন্য একটা গিফট আনছি আমরা দুইজন মিললা। শ্যাম্পু, ব্র্যান্ড নিউ শ্যাম্পু তোমার জন্য, বিদেশি। ওরা তো করা একদম পুরা হ্যান্ড মানে হ্যান্ডফ্লিক্স একটা ওয়েবসাইট থেকে আমরা অর্ডার করছি। অনলাইন বিদেশি। বিদেশি? আরে না, বেটা চক বেতনের মাল এটা। আচ্ছা ঠিক আছে, আমি করুন না, আমি বলছি। না না না, বুঝোস নাই। বিল্লুর ট্যাগ লাগাইয়া যে বিল্লুর পোলা পাইন, এটা কইয়া হলেতে বাই করে দিন। করুন না তো, তোদের লাগে এমন কিছু নেই। আরে বেটা দুধ আমার বেস্ট হয়ে গেছে। না না, ফান করুন ওর সাথে। এত ক্লোজ বান লাগতো। তাহলে আমরা যে আশায় গেছি, অ্যাটলিস্ট আমগো চেহারাটার দিক দেখা, আরে আমগো বন্ধু আইছে, ঠিক আছে আমার বন্ধু, আমি কইরা দিতেছি সব। ও তো তা করে নাই, ও চাইছে টাকা। এখন আমরা করবো কি? ওইটাই, যখন বিপদে আসছিল তখন আমরা ভাইয়া ছিলাম, আর এখন বিপদ কাটতে গিয়ে আপদ হয়েছে, এখন আমরা হয়েছি। এই তুই হিরিনের জন্য ট্যাগ লাগাইয়া ওই আমগো সবার। হ্যাঁ ভাই, সবাই একই কথা কইতাছে, বুঝতাছি না। আরে ওই তো এই হিরিনের ট্যাগটা ইউজ করে আমার তো 100 টাকাও খেয়ে লাইছি। 100 টাকা? ভাই ওই আমার তো 1000 টাকা লইছে, আবার আমার নতুন করে এটাও লইছে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়।
তারপর শুরু হয় আমাদের জার্নি কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস পেট করলে জীবন হয় একেবারে সর্ব